নীরব কূটনীতির আড়ালেও কখনো কখনো পাওয়া যায় এমন বার্তা যা নাড়িয়ে দেয় পুরো অঞ্চলকে। গাজার আকাশে এখনও ভাসছে ধোঁয়া, বাতাসে বিস্ফোরণের গন্ধ। ঠিক সেই মুহূর্তেই হোয়াইট হাউস থেকে বর্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ছুটে যায় কড়া ভাষার এক গোপন বার্তা। কারণটাও স্পষ্ট, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল লঙ্ঘন করেছে যুদ্ধবিরতি চুক্তি, যে চুক্তির মধ্যস্থতা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। গেল সোমবার মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। বলা হয়, গাজায় সাম্প্রতিক এক ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে ওয়াশিংটন। তাই চুক্তির সুনাম রক্ষায় নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। But I'm going to say this, that we are ready when you are, and it will be the best decision that Iran has ever made. সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, গাজা নগরীতে চালানো ওই হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই পাঠানো হয় এই বার্তা। এছাড়া হামলায় নিহত হন আরও 4 জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যা যুদ্ধবিরতি চুক্তিকে ফেলে নতুন অনিশ্চয়তায়। এরপরই ওঠে প্রশ্ন, হোয়াইট হাউসের পক্ষ থেকে পাঠানো বার্তায় কি বলা হয়েছে নেতানিয়াহুকে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক্সিওস তাদের প্রতিবেদনে জানায়, বার্তায় নেতানিয়াহুকে বলা হয়, আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না, তবে সেটি আপনার বিষয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার সুনাম নষ্ট হতে দেবে না। মার্কিন কর্মকর্তারা আরও বলেন, ওই হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কিছু জানায়নি ও কোনো ধরনের আলোচনাও করেনি। আর এই নীরবতাই বাড়িয়েছে কূটনৈতিক অস্বস্তি। তাদের কথার ভাঁজে ছিল সতর্কতা, ছিল কঠোর চাপ। এদিকে ইসরায়েলি হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন বলে টেলিভিশনে দেয়া এক ভাষণে নিশ্চিত করেছেন গাজার হামাসের প্রধান খলিল আল হায়া। জানা যায়, অতীতেও তাকে লক্ষ্য করে একাধিকবার করা হয়েছে হত্যা চেষ্টা। গেল 10 অক্টোবর থেকে গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি, কিন্তু সেই শান্তির ফাঁক গলিয়েই শনিবার বিমান হামলায় মৃত্যু হয় রায়েদ সাদের। ফলে যুদ্ধবিরতির কাগজে স্বাক্ষর হলেও বাস্তবে গাজার মাটিতে এখনও ধরা দেয়নি শান্তি। চুক্তি কার্যকরের পরও ইসরায়েল চালিয়েছে একের পর এক হামলা। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 391 ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন 1063 জন। যে সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে ভাঙা ঘর, নীরব কান্না ও অসমাপ্ত গল্প। এদিকে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 70,600 জন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সাথে আহত হয়েছেন 1,71,100 এর বেশি মানুষ। হাওলাদার শামীম, RTV।